প্রিয় দর্শক, আমাদের পরের ঈদের সিনেমাগুলো এখনই তৈরি হচ্ছে একে অন্যের সাথে যুদ্ধ করবার জন্য। ঈদ উল আজহার জন্য আমাদের প্রযোজক, পরিচালক এবং শিল্পীরা তৈরি হয়ে গেছেন যুদ্ধের জন্য। এবারের পর্বে আমরা দেখে নেই কি কি সিনেমা থাকছে ঈদ উল আজহায়। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই শো উইথ সৈকত সালাউদ্দিন। বেজে উঠেছে যুদ্ধের দামামা। আমাদের পরের ঈদের সিনেমা মানে ঈদ উল আজহার সিনেমা নিয়ে সব নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়েছেন তাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে। কারণ ঈদ উল আজহার সিনেমা কি কি হতে যাচ্ছে তা আমরা মোটামুটি এখন সবাই জানি। আজকের অনুষ্ঠানে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে ঈদ উল আজহার সিনেমার যুদ্ধ। একটা সময় ছিল যখন মনে করা হতো ঈদ উল ফিতরে চলবে রোম্যান্টিক সিনেমা আর ঈদ উল আজহায় চলবে মারদাঙ্গা সিনেমা, মানে ধুন্ধুমার অ্যাকশন সিনেমা। কিন্তু এই ধারণাটা ভেঙে যায় কবে জানেন? খুব বেশি দিন না, কিন্তু শাকিব খান 3.0 যে সিনেমাটা দিয়ে সেই প্রিয়তমা মুক্তি পেয়েছিল কিন্তু ঈদ উল আজহায়। এবং শুধু প্রিয়তমা না, ওই ঈদে মুক্তি পায় সুড়ঙ্গ। আমরা জানি যে সেটা একটা সাকসেসফুল ঈদ ছিল এবং ওই ঈদে কিন্তু একটা রোম্যান্টিক সিনেমা মুক্তি পেয়েছিল। সেই সিনেমাটার নাম হচ্ছে কিন্তু প্রহেলিকা। আরেক ঈদ উল আজহায় আমরা পেয়েছি পরাণের মতো সিনেমা। তো কাজেই দেখা যাচ্ছে দর্শক যখন কোনো সিনেমা পছন্দ করে ফেলেন, আগেকার ধারণাগুলো তখন আসলে খুব একটা ওয়ার্ক করে না, মানে নতুন সাকসেস বা নতুন ইতিহাস রচনা হয়ে যায়। যাই হোক, ফিরে আসি এবারের ঈদ উল আজহার সিনেমা নিয়ে। এবারে ঈদ উল আজহার সিনেমায় কি কি থাকছে চলুন আমরা একটু আলোচনা করে ফেলি। প্রথমে অবশ্যই বলতে হয় এই মুহূর্তের যিনি ইন্ডাস্ট্রি লিড করছেন এবং ইন্ডাস্ট্রি হিট দিয়ে যাচ্ছেন সেই শাকিব খানের কথা। শাকিব খানের তাণ্ডব মুক্তি পাচ্ছে এবারের ঈদ উল আজহায়। কথাটা আমরা এভাবেও বলতে পারি, রায়হান রাফির তাণ্ডব মুক্তি পাচ্ছে এবারের ঈদ উল আজহায়। কারণ রায়হান রাফি কিন্তু নিজেকেও এমন একটা জায়গায় নিয়েছেন যে তার সিনেমা দেখার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করেন। এবং রায়হান রাফি এবং শাকিব খানের যে ডিও, সেটার একটা সাকসেস আমরা পেয়েছি, একটা বড় সাকসেস আমরা পেয়েছি তুফান। এবং এরপরেই কিন্তু আসছে তাণ্ডব, এবং তাণ্ডবে কিন্তু আরও অনেক অ্যাপিয়ারেন্স আছে, যেমন সাবিলা নূর। তার জায়গায় তো তিনি, আমি বলবো যে খুবই পপুলার, তিনি প্রথমবারের মতো আসছেন এবং সেটা আসছেন শাকিব খানের বিপরীতে। আমরা শুনেছি তার প্রিয়তমায় কাজ করার কথা ছিল এবং তিনি এটি স্বীকার করেছেন, তখন নানা কারণে করা হয়নি। কাজে সেই সাবিলা নূর কিন্তু আসছেন তাণ্ডব সিনেমায় সেই শাকিব খানের বিপরীতে। আশা করছি আমরা একটা অন্যরকমের ডুও পাবো। এবং এই সিনেমায় কিন্তু জয়া আহসান আছেন, জয়া আহসান এবং শাকিব খানের কিন্তু সাকসেস আছে। আপনারা জানেন যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 1, 2 তারা করেছেন। কাজেই আমি বলবো সব মিলিয়ে তাণ্ডব সিনেমাটা নিয়ে দর্শকের আগ্রহ আছে এবং প্রদর্শকদের তো অবশ্যই আগ্রহ আছে। এটি নিয়ে আলোচনা চলতেই থাকবে। এরপর আমি যে সিনেমাটার কথা বলতে চাই সেই সিনেমাটি হচ্ছে নীল চক্র। নীল চক্র নিয়ে কথা বলার মূল আকর্ষণীয় হবেন আরিফিন শুভ। একটা সময় ছিল আরিফিন শুভ কিন্তু আমি বলবো যে টানা সাফল্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তার গুড ফিজিক, তার ক্যারেক্টার, তার অ্যাকশন সব কিছু মিলিয়ে তিনি কিন্তু আমি বলবো যে শাকিব খানের পরে মানুষের পছন্দের জায়গায় চলে এসেছিলেন। একটা বিরতি চলছে তার সিনেমার এবং আমরা গত কয়েকটি ঈদে তার সিনেমা আমরা মিস করেছি। এবারের ঈদে কিন্তু আরিফিন শুভ আসছেন নীল চক্র সিনেমা এবং নীল চক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। আরিফিন শুভর সাথে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী। মন্দিরা চক্রবর্তীর কথা আপনারা কি মনে করতে পারছেন? কাজল রেখার সেই কাজল রেখা। আমি বলবো যে শি ইজ ভেরি বিউটিফুল, শি হ্যাজ এ ভেরি গুড ফিজিক। আমার মনে হচ্ছে যে আরিফিন শুভর সাথে মন্দিরা চক্রবর্তীর জুটিটি ভালো লাগবে। এবং নীল চক্রও কিন্তু একটা অ্যাকশন সিনেমা, যেটি সাকসেসফুল হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। এরপর আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলতে পারি, অবশ্যই আপনাদের আগ্রহের দিক বিবেচনা করে, সেই সিনেমাটির নাম হচ্ছে ইনসাফ। ইনসাফ নিয়ে কথা বলার কারণটা হচ্ছে যে শরীফুল রাজ আছেন এই সিনেমায়। ভুল বললাম, শুধু শরীফুল রাজ না, মোশাররফ করিমও আছেন এই সিনেমায়। এই যে শরীফুল রাজ এবং মোশাররফ করিমের সাথে আরও একজন তারকার নাম বলতে চাই, তার নাম হচ্ছে তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন এর আগে একটি সিনেমা করেছেন ফাতিমা, কিন্তু কমার্শিয়াল সিনেমা বলতে যেটা বোঝায় এটি কিন্তু তার
একদম আমি শুনেছি কিন্তু যেটা একটা ধুমধারাক্কা অ্যাপিয়ারেন্স আছে এবং একটা পপুলার গান নাকি আছে এই সিনেমায়। আমি শুনেছি আকাশেতে লক্ষ্য তারা, এই গানটির নাকি একটা ফিউশন আছে এই সিনেমায়। সো আপনারাও অপেক্ষা করেন এবং এই সিনেমাটি অ্যাকশন সিনেমা, এটা বোঝাই যাচ্ছে। এই সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। মনে হচ্ছে যে এটা একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ হতে যাচ্ছে এবারে ঈদের। একটি সিনেমার কথা বলতে চাই এবার, সেই সিনেমাটির নাম হচ্ছে পিনিক এবং পিনিকের একটি পোস্টার কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেছে। একটা পোস্টারের কথা বলতে পারি বুবলি, শোনা যাচ্ছে তিনি কিলার, তিনি সিরিয়াল কিলার। এই সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এই সিনেমাটিতে বুবলির সাথে আছেন আদর আজাদ। বুবলি এবং আদর আজাদ, বুবলি কিন্তু শাকিব খানের বাইরে যে সিনেমাগুলো করেছেন সেই সিনেমাগুলোর বেলায় দেখা গেছে যে একজনের সাথে তার জুটি কিন্তু ধীরে ধীরে মানুষকে আকৃষ্ট করছে এবং তাদের সিনেমাগুলো কিন্তু কখনো বাণিজ্যে সাফল্য পাচ্ছে, কখনো কিন্তু আলোচনায় চলে আসছে। যেমন তালাশ সিনেমাটি তাদের প্রথম সিনেমা, সেই সিনেমাটা কিন্তু সবাইকে অ্যাট্রাক্ট করেছিল এবং এরপর তাদের আরেকটা সিনেমা সবাইকে অ্যাট্রাক্ট করেছিল, সেটা হচ্ছে লোকাল। এই দুটো সিনেমার কারণে কিন্তু এই জুটি নিয়ে আমাদের ট্রেডে আমি বলবো যে প্রদর্শকদেরও আগ্রহ আছে, দর্শকেরও আগ্রহ আছে। তো দেখা যাক পিনিক সিনেমাটা অন্য সিনেমাগুলোকে কেমন একটা পিনিকের মধ্যে রাখতে পারে এবারের ঈদুল আজহায়। আদর আজাদের আরও একটি সিনেমা আসছে এবারের ঈদে, সিনেমাটির নাম হচ্ছে টগর। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এই সিনেমাতে আদর আজাদের বিপরীতে আছেন পূজা চেরি। আদর আজাদ কিন্তু বুবলির সাথে যেমন একটা তার জুটি ডেভেলপ করছে, তেমনিভাবে কিন্তু পূজা চেরির সাথেও কিন্তু তার একটা জুটির লক্ষণ দেখা যাচ্ছে। যেমন পূজা চেরির সাথে তিনি কিন্তু লিপস্টিক মুভিটা করেছেন, যে সিনেমাটি কিন্তু একবার ঈদে হল পাওয়া নিয়ে খুব আলোচনা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সিনেমাটি সিনেপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় বেশ ভালো চলেছে। তো লিপস্টিক সিনেমার সেই জুটি এবার আসছেন টগর সিনেমায়। আমরা যতদূর জানি যে টগর সিনেমাটি 3 বন্ধুর বন্ধুত্বের উপরে গল্প। আমাদের ট্রেডে কিন্তু বন্ধুত্ব নিয়ে গল্প অনেকদিন মিসিং, সে জায়গা থেকে 3 জন বন্ধুর এই গল্পটা আমার মনে হয় যে দর্শককে অ্যাট্রাক্ট করতে পারে এবং 3 জনের গল্প, 3 জনের জীবনের 3 ধরনের স্ট্রাগল, তাদের একসাথে হওয়া, আবার তাদের বিচ্ছেদ, বা নিশ্চয়ই এমন কোনো গল্প আছে যে এই সিনেমার নির্মাতা সাহস করেছেন ঈদের মতো একটা বড় যুদ্ধে অবতীর্ণ হবার জন্য। আসলে এটা তো এক ধরনের যুদ্ধ, বাট এই যুদ্ধটার সুবিধাটা হচ্ছে যে যুদ্ধ যেমন মানুষের অনেক বিপর্যয় ঘটায়, এই যুদ্ধটা আসলে সিনেমার পর্দায় এটা একটা, আমি বলবো যে এটা একটা কম্পিটিশন, আসলে এটাকে অনেকটা প্রতিযোগিতাই বলা উচিত এবং এই প্রতিযোগিতা আমাদের কাউকে কখনো হার্ট করে না, এটা আমাদের এক ধরনের আনন্দ দেয়। তো যা হোক, এরপরে আমরা যে সিনেমাটার কথা বলতে পারি সেই সিনেমাটির নামটা কিন্তু ঈদের মতো উৎসবের সাথে খুব যায়, কারণ সিনেমাটার নাম হলো উৎসব। যারা সাহিত্য থেকে সিনেমা খুব পছন্দ করেন এবং সাহিত্য থেকে সিনেমা কিন্তু বিশ্বব্যাপী অনেক সাকসেসফুল যে মুভি, তারা কিন্তু রূপকথা নিয়ে সিনেমা করেন, তারা অহরহ নোভেল থেকে সিনেমা করেন। এই সিনেমাগুলো কিন্তু অনেক ভালো ব্যবসা করে। ছোটদের রূপকথা বলতে পারি, বড়দের অনেক বিখ্যাত সিনেমা আছে, তারা আসলে নোবেলের অনেক চর্চা করেন এবং এ কথাটা বলা হয় যে আমরা যতটা ডিভাইস নিয়ে আগ্রহী, তারা কিন্তু এখনও তাদের নোবেল এবং তাদের অনেক বই প্রকাশ হয় এবং বেস্ট সেলার হয় এবং সেই সেলারগুলো থেকে কিন্তু সিনেমা হয়। তো যা হোক, আমরাও নিশ্চয়ই ছোটোবেলায় একটা গল্প পড়েছি, সেই গল্পটার নাম হচ্ছে ক্রিসমাস ক্যারল। সেই গল্পটাকে ভেঙে ঈদ উপযোগী করে একটি সিনেমা নির্মিত হচ্ছে এবং যেই সিনেমাটা নির্মাণ করছেন তানিম নূর খুবই পরিচিত ওটিটির কারণে। সেই তানিম নূর নির্মাণ করছেন উৎসব এবং উৎসব সিনেমাটি আমাদের ঈদ উৎসবকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে। আপনি এই ঈদে দেখবেন ঈদ উৎসবকে ঘিরে একটা সিনেমা, কি দারুণ একটা ব্যাপার। এবং এই সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের নাম শুনলে কিন্তু আপনার একটা ফিল হবে। আমি নামগুলো বলছি: জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারা হচ্ছেন 3 ভূত এবং প্রধান চরিত্রে আছেন জাহিদ হাসান এবং এই সময়েরও আছেন সাদিয়া আয়মান আছেন। তো সব মিলিয়ে কিন্তু উৎসব, এবং আমার জানা মতে সিনেমাটি 90s প্রেক্ষাপটে নির্মিত, কাজেই যারা আমরা খুব চর্চা করি কিন্তু যে 90s নাটক ভালো ছিল, 90s গান ভালো ছিল, এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড। কাজেই আমার মনে হয় যে নতুন প্রজন্মের দর্শক যেমন 90sটা দেখবেন, আবার অনেক দর্শক আছেন যারা 90s শৈশব কাটিয়ে এসেছেন,
তারা কিন্তু তাদের স্মৃতিটা রোমন্থন করতে পারবেন। সব মিলিয়ে ঈদ উৎসবের জন্য একটা মজার সিনেমা হতে যাচ্ছে উৎসব। এবার আসি বাঁধন প্রসঙ্গে। বাঁধন কিন্তু আমাদের সিনেমায় খুব কম সিনেমা করেছেন। রেহানা মারিয়াম নূর সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং সবার দৃষ্টি কেড়েছেন। সেই রেহানা মারিয়াম নূর চরিত্রের যে বাঁধন কিন্তু আরেকটি সিনেমা নিয়ে আসছেন এবারের ঈদে, এবং সেই সিনেমাটির নাম হচ্ছে এশা মার্ডার কর্মফল। এই নাম ভূমিকায় মানে এশার ভূমিকায় আছেন পূজা ক্রুজ, এবং এই সিনেমাটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। সানি সানোয়ার নামটা কিন্তু আমাদের বেশ পরিচিত, যারা ঢাকা অ্যাটাক দেখেছেন। সিনেমাটি নির্মাণ করেছিলেন দীপঙ্কর দীপন, কিন্তু সানি সানোয়ারের আইডিয়ায় কিন্তু এই সিনেমাটি হয়, এবং এরপর কিন্তু তিনি মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার্ল্ড সিনেমা পরিচালনা করেছেন। তো কাজেই তার যে একটা পেশাগত, তিনি ব্যক্তিগত জীবনেও পুলিশ অফিসার, সব কিছু মিলিয়ে তার কাজে একটা নতুনত্ব আছে। এবং আমি বলবো যে ঈদে যারা একটু থ্রিলার, এখানে এই গল্পটাই এমন যে বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা, এক ধরনের সিরিয়াল কিলিংয়ের ঘটনা উন্মোচন করেন পুলিশ অফিসার বাঁধন। কাজেই যারা এ ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, আমার মনে হয় যে যারা শুধু অ্যাকশন বা শুধু রোম্যান্টিক পছন্দ করেন না, তারা একটু বাড়তি যারা একটু বিনোদন চান, আমি বলবো যে তাদের জন্য একটা ভালো চয়েস হতে যাচ্ছে এশা মার্ডার কর্মফল। এবারে ঈদুল আজহার সিনেমার সবচেয়ে বড় বিশেষত্ব কি হতে যাচ্ছে জানেন? অনেকদিন পর কিন্তু অনেক তারকার লড়াই আমরা দেখতে পারবো। যে ঢাকার সিনেমা যেরকম একটা অ্যাবসলিউট জায়গায় চলে গিয়েছিল, যে শাকিব খান একটু প্রতিদ্বন্দ্বিতা করেছেন আফরান নিশো, কিন্তু আমরা কিন্তু একটু মিস করছিলাম যে আমাদের সিনেমায় কিন্তু একই ঈদে শাকিব খান, আরিফিন শুভ এবং শরীফুল রাজ, এবার আরো যোগ হলেন মোশাররফ করিম এবং আরও যে সমস্ত তারকা আছেন, আদর আজাদ। এবার ফিমেল আর্টিস্টদের নিয়ে একটু বলতেই হয় যে বুবলি তো মোটামুটি ঈদের নিয়মিত তারকা, পূজা চেরি সিনেমা রিলিজ হয়েছে। এবারে কিন্তু একসাথে বুবলি, পূজা চেরি, জয়া হাসান এবং সাবিলা নূর, তিনি তো প্রথমবারের মতো আসছেন, তাসনিয়া ফারিন, সাদিয়া এমান, আমি বলবো যে একটা ভালো প্যাকেজ হচ্ছে, এবং আছেন বাঁধন। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এবারের ঈদ একটা অন্যরকম মানে আনন্দের ঈদ হতে যাচ্ছে। যেহেতু 10 দিন ছুটি ঘোষিত হয়েছে, কাজে আমার মনে হয় যে গতবারের মতোই এবারের ঈদে হলমুখী মানুষের ঢল নামবে, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে ঈদুল ফিতরের সাকসেসকেও ছাড়িয়ে যাবে ঈদুল আজহার সিনেমাগুলো। আপনাদের কি মনে হচ্ছে, এবং আপনারা কোন সিনেমাকে আপনাদের পছন্দে রাখছেন এবং কেন রাখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।